ওয়েলকাম টু মাই চ্যানেল শালিনীস লাইফস্টাইল। আজকে তো তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা অলরেডি আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমার দিদির বিয়ে ছিল। তো সেখানে আমি কি কি ড্রেস পরেছিলাম, তো সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বেশি দেরি করে ভিডিওটাকে স্টার্ট করি। তো ফার্স্টে যে ড্রেসটা পরেছিলাম সেটা ছিল একটা শাড়ি, যেটা আমি আইবুড়ো ভাতের দিন পরেছিলাম। তো আইবুড়ো ভাত আর রেজিস্ট্রি যেহেতু সেম ডেটে হয়েছিল, তো আমি একটা শাড়ি পরেছিলাম। তো সেই শাড়িটা তো আমি স্ক্রিনে তোমাদের সাথে মেনশন করে দেবো। সেই শাড়িটা আমার ছিল না, আমার দিদিরই ছিল, যার বিয়ে ছিল। তো ব্লাউজ শাড়ি দুটোই কিন্তু ছিল হচ্ছে বেগমপুরি শাড়ি, ভীষণ সফট, ভীষণ হ্যান্ডি। তো সেই শাড়িটা আমি পরেছিলাম। তো নেক্সট আমি পরেছিলাম বিয়ের দিন সকালবেলা একটা হোয়াইট কালারের শাড়ি, সেটাও কিন্তু আমার দিদির ছিল, কিন্তু ব্লাউজটা আমার ছিল, যেটা আমি বিয়ে দুদিন আগে আমি শ্রীরামপুর থেকে কিনেছিলাম, যেটা হচ্ছে এই রেড ব্লাউজটা। এই ব্লাউজটা তোমার খুবই পছন্দ হয়েছিল, তখন আমি গিয়ে শ্রীরামপুর থেকে এই ব্লাউজটা কিনেছিলাম। আর আমি আর আমার বোন কিন্তু একদম টুইনিং করেছিলাম এই শাড়িটার ব্লাউজটা। তো নেক্সট লুকটা ছিল বিয়ের দিন দুপুরবেলা, যে গায়ে হলুদ আমাদের, সেদিনকে আমি একটা হলুদ শাড়ি পরেছিলাম, আমরা সবাই ম্যাচিং করে পরেছিলাম। এটা হচ্ছে সেই হলুদ শাড়িটা। এখানে হলুদ শাড়ি, লাল পাড় ছিল, এক সাইডে তো সরু পাড় ছিল, আরেক সাইডে এরকম চওড়া মোটা পাড় ছিল। তো এই শাড়িটা কিন্তু অনেকদিন আগে আমার দিদি আমাকে গিফট করেছিল। এর সাথে কিন্তু আমি সেই রিপিটেড রেড ব্লাউজটাই পরেছিলাম, যেটা আমি সকালে পরেছিলাম। তো এইটা হচ্ছিল আমাদের হলদি লুক। তারপরে তো নেক্সট লুকটা ছিল বিয়ের দিন রাত্রিবেলা। তো সেই দিন তো অনেক প্ল্যান করে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে কি পরবো কি পরবো। আমার মাথায় তো অনেকদিন ধরে ছিল যে আমি একটা শাড়ি পরবো, যেটা খুব সুন্দরভাবে আমি আর্ট পরে করে পরবো। তো ফাইনালি আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটা অনলাইনও ঠিক না, এটা একজন হোলসেলার যে অনলাইন বিজনেস করে, তো আমি তার থেকেই নিয়েছিলাম। তো এই হচ্ছে সেই শাড়িটা, যেটা আমার ভীষণ ফেভারিট, একটা পিঙ্ক পার্পল ডুয়েল টোন একটা শাড়ি। এটা হচ্ছে মোটা তার চওড়া পাড়, আর পুরো বডিটাতে এরকম কাজ করা ছিল। আর এটার বেস্ট পার্ট যেটা ছিল, যেটা আমি অনেক প্ল্যান করে ব্লাউজ বানিয়েছিলাম, যেটা আমাদের টেলার আঙ্কেল খুব সুন্দরভাবে ব্লাউজটা বানিয়ে দিয়েছিল। জাস্ট 1 মান্থ আগে আমাকে বানিয়ে দিয়েছিল, মানে বিয়ে দুদিন আগে আমাকে জাস্ট ডেলিভারি দিয়েছিল, কিন্তু ব্লাউজটা ভীষণ সুন্দর হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার হচ্ছে সেই ব্লাউজটা, যেটা আমি খুব যত্ন করে বানিয়েছিলাম আমার টেলার আঙ্কেলের থেকে, যেটা হ্যান্ডে ছিল তো গ্লাস হ্যান্ড। আর এইটার ডিজাইনটা আমি ঠিক নামটা জানি, তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানো। এটা আমি একটা পিকচার দেখেছিলাম, তো সেখান থেকে আমি পিকচারটাকে পাঠিয়েছিলাম যে ব্লাউজটা বানানোর জন্য, কিন্তু দারুণ ফিটিংস হয়েছে। আর এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট লুক এই পুরো বিয়ে বাড়ির লুকগুলোর মধ্যে। আমার তো খুব ইচ্ছা ছিল যে বিয়ে বাড়ির প্রত্যেকটা লুক আমি গেট রেডি উইথ মি করবো, কিন্তু বাট একদমই সেটা পসিবল নয়, যেহেতু আমি ব্রাইডকে সাজিয়েছিলাম, আবার আমরা সবাই রেডি হবো। তো এই লুকগুলো ক্রিয়েট করতে করতে জাস্ট টাইম তো মানে হুশ করে চলে গেছিল, আর বিয়ের টাইমও হয়ে গেছিল। রেডি হওয়ার একদমই আমাদের বেশি টাইম ছিল না। তো বিশ্বাস করবে তো, আমরা মোটামুটি 1 ঘন্টা হয়তো আমি টাইম পাইনি পুরো লুকগুলো ক্রিয়েট করতে। বাট ভীষণ ভালো হয়েছিল লুকগুলো, সবাই বলেছিল। আর আমার পার্সোনালি নিজেরও খুব ভালো লেগেছিল যে এত তাড়াতাড়ি মেকআপগুলো এত সুন্দর হয়েছিল। আর কোনো মেকআপ কিন্তু লাস্ট অব্দি এক ফোঁটাও খারাপ হয়নি, পুরো আমরা বাড়িতে এসে রিমুভার দিয়ে মাঝরাতে রিমুভ করেছিলাম। তো চলো এবার নেক্সট আমরা লুক শেয়ার করি। তো বিদায়ের দিন আর রিসেপশনের সকালের দিন তো সেরকম কিছু আমরা রেডি হয়নি, জাস্ট একটা নর্মাল কুর্তি পরেছিলাম আর এমনি রেডি ছিলাম। তো সেই লুকগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এবার আমি শেয়ার করবো যে ফাইনাল আমাদের লাস্ট লুক, সেটা হচ্ছে রিসেপশন লুক। রিসেপশনের রাতে তো আমি পরেছিলাম একটা লেহেঙ্গা, যে লেহেঙ্গাটা হচ্ছে নেভি ব্লু কালারে। এই সেই লেহেঙ্গাটা, এটা কিন্তু মোটামুটি আমি প্রায় 4 বছর আগে কিনেছিলাম, আমার এক দিদির বিয়ে ছিল। তো সেই দিন আমি একদিনই পরেছিলাম, তো সেইটাই আমি রিপিট করেছিলাম। তো এটা তো নেভি ব্লু কালারের একটা ডিজাইনার লেহেঙ্গা, যেটা ব্লাউজ পিসটা কিন্তু সেম এরকমই কালার আর এরকমই ডিজাইন। তো সেম আমি নর্মাল বানিয়েছিলাম, জাস্ট গ্লাস হাতা দেওয়া ছিল, আর পিঠটার দিকে সার্কেল একটা ডিজাইন দিয়েছিলাম। তো এটার কিন্তু ওড়নাটা খুবই সুন্দর, একটা পিচ পিঙ্ক কালারের ওড়না। তো এরকম পাড় দেওয়া আছে মোটা, খুব সুন্দর। এটাকে অনেক রকম ভাবে স্টাইল করা যায়, বাট আমার কাছে যেহেতু টাইম ছিল না, আমি জাস্ট নর্মাল ভাবেই স্টাইল করেছিলাম। তো এই তো ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানো। আর এরকম নতুন অন্য কি কি তোমরা ভিডিও দেখতে চাও আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি ট্রাই করবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের জন্য বাস এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।